হে আল্লাহ তায়ালা, জান্নাতে আমার সঙ্গী কে হবে? অনুগ্রহ করে আমাকে জানিয়ে দিন। হে প্রিয় মূসা, আপনার এলাকার এক কসাই হবে আপনার জান্নাতের সঙ্গী। আল্লাহ তাআলা আপনাকে আমায় এই কথা জানাতে বলেছেন। একজন কসাই হবে আমার জান্নাতের সঙ্গী। দেখি তো কে সেই কসাই। অনেক খোঁজাখুঁজির পর মূসা আলাইহিস সালাম কসাইয়ের সন্ধান পেলেন। মূসা আলাইহিস সালাম সেই কসাইকে দেখতে গেলেন। কিন্তু তিনি সেই কসাইয়ের মাঝে বিশেষ কোনো আমলই দেখতে পেলেন না। তিনি চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি কসাইয়ের বাড়িতে যাবার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। বিকেলে কাজ শেষ করে সেই কসাই যখন বাড়ি ফিরছিল, তখন মূসা নবীও তার পিছু নেন। বাড়িতে কেউ আছেন বাবা? দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। বাড়িতে কেউ আছেন বাবা? দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। কি আজ রাতে আপনার অতিথি হতে পারি? অবশ্যই জনাব, আসুন, বাসার ভিতরে আসুন। নিন জনাব, অনুগ্রহ করে গ্রহণ করুন। এই বৃদ্ধাটি কে বাবা? উনি আমার মা জনাব। মা আর আমি এ বাসায় থাকি। কাজ শেষ করে এসেই মায়ের যত্ন নেই। দূর থেকে শুনতে পেলাম আপনার মা যেন কিসের দোয়া করলেন। সেই কথা, আমি যখনই মায়ের খেদমত করি তখনই মা দোয়া করেন। আল্লাহ তাআলা তোমার উপর রহমত করুন এবং জান্নাতে মূসা নবীর সঙ্গী বানান। আমিন। যুবক, আমি মূসা নবী। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তিনি এক কসাইয়ের কথা আমাকে জানিয়ে দিয়েছিলেন। তোমাকে পাওয়ার পর আমি তোমার পিছু নিয়েছিলাম। আমি মনে হয় আমার উত্তর পেয়ে গেছি। কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো আমলই খুঁজে পাইনি। তার মানে মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমার সঙ্গী হবার সুযোগ করে দিবেন। হে আল্লাহ তাআলা, আপনি মহান এবং দয়াময়। আপনি কাকে কিভাবে সম্মানিত করেন আপনিই ভালো জানেন।